নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আর আজকের রেসিপিতে নিয়ে এসেছি কফি ডাটার যে ডাঁঠনগুলো থাকে, অনেক টাইম দেখবেন বন্ধুরা আমরা ফেলে দিই, কিন্তু আজকে ফেলে না দিয়ে নিয়ে আজকে এটা সুন্দর একটা রেসিপি তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন, আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে কিভাবে কফি ডাঁঠনের রেসিপি আপনাদের সাথে তৈরি করে নিয়ে দেখাবো, সেটাই না হয় আপনাদেরকে দেখাই। এখানে খুব ভালোভাবে আমি দুটো কফি নিয়েছিলাম, ফুলকপির ডাঁটাগুলো আমি খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি গ্যাসের দিকে। তো একটা কড়াই বসিয়ে প্রথমে কিন্তু আমি এই যে কফির ডাঁটাগুলো নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলো খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু লাগে বন্ধুরা। এটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটা বাটি নেপে 1 বাটি পরিমাণ জল দিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে 2 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। তো 2 মিনিট পরে আবারও আমি ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কফির যে ডাঁঠনগুলো নিয়েছি খুব সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। তো একটা আমি হাত নিয়েও চিপে নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর বন্ধুরা, এটা এখন আমি জল থেকে খুব ভালোভাবে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর এই ডাঁঠনের রেসিপি কিন্তু একদম দুর্দান্ত স্বাদের লাগে বন্ধুরা। আপনারা ফেলে না দিয়ে নিয়ে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন, খেতে দুর্দান্ত স্বাদের লাগবে। তো এখন সবগুলো আমি তুলে নিয়েছি। তো এখন চলে যাচ্ছি গ্যাসের দিকে। আবারও কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি কড়াইটা। তো এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে 2 চামচের মতো সরষার তেল নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন ডাঁঠনগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, আর সাথে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে খুব ভালোভাবে 1-2 মিনিট আমার ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে এইভাবে করে নিয়ে এখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি। তো এটা একটু হালকা ভেজে নিলে বেশি ভালো হয়। তো আবারও কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো দিয়ে দিলাম সরষার তেল, 1/2 চামচ জিরে, সাথে 1/2 চামচের কালো জিরে। তো নাড়াচাড়া করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আলু। তো এখানে আমি 5-6টা আলু নিয়েছি, ছোট ছোট মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আর সাথে নিয়েছি একটা বেগুন। তো ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন আর 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট আলু আর বেগুনটাকে ভেজে নিয়েছি। তো এখানে 1 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। সাথে এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা। তো মিডিয়াম সাইজের 2-3 থেকে 3টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর দিয়ে দিলাম রসুন বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষে বাটা। তো এইখানে সর্ষে বাটা দিয়েছি। এখানে সর্ষে বাটা দিয়ে এই কফির ডাঁঠনগুলো যদি বানানো হয় কিন্তু অনেকটা সুস্বাদু লাগে। তো এখন খুব ভালোভাবে অল্প পরিমাণে জল দিয়ে নিয়ে এখন নাড়াচাড়া করে ভালো করে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো 1 থেকে 2 মিনিট আমার খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। 1/2 চামচের মতো ধনে গুঁড়ো আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে এখন 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে নিয়ে কিন্তু আমি মশলাটাকে 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন। তো এখন যে সেদ্ধ করে রেখেছিলাম ডাঁঠনগুলো আর ভেজে রেখেছিলাম সেটা এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। তো মশলার মধ্যে দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। আর মশলাটাকে সব কিছু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই রকম কফির ডাঁঠনগুলো কিন্তু যখনই রান্না করে নিয়ে খাবেন বন্ধুরা অনেকটা সুন্দর লাগে। আর এইভাবে সরষে মশলা দিয়ে যখন রান্না করবেন তখন আরও কিন্তু এটার স্বাদ অনেক দুগুনা হয়ে যায়। তো এখন পরিমাণ মতো দিয়ে দিলাম জল। তো পরিমাণ মতন জল দিয়েছি। তো আপনারা পরিমাণ মতন জলটা দিয়ে নেবেন, কেননা এটা মাখো মাখো তৈরি করব। তো এখানে জল দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পাতা। যে পেঁয়াজ পাতা হয় সেই পেঁয়াজের পাতাগুলো আমি এখন ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর 1/2 চামচের মতো চিনি। তো চিনিটা একটু ফ্লেভারের জন্য দিয়েছি, খেতে খুবই ভালো লাগে। তো এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। আর এইভাবে নাড়াচাড়া করে নেবার পরে আমি 1 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। তো এখন আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পরে ঢাকনটা খুলে দেখে নেব। তো এখানে 2 মিনিট পরে আমি ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি সব কিছু উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হলো কি না। তো এটা খুব ভালোভাবে মাখো মাখো হয়ে গেছে দেখুন। আর এটা দেখতেও অনেকটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা, এইভাবে করে নিয়ে কফি ডাঁঠনের রেসিপি তৈরি করে নিয়ে দেখুন, অনেকটা সুন্দর লাগবে। এগুলোটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত স্বাদের লাগে বন্ধুরা,
অনেক টাইম আমরা ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে নিয়ে এইরকমভাবে যদি রেসিপি তৈরি করে নেওয়া হয় বাড়িতে, এক থালা ভাত কিন্তু শর্ট করে খেয়ে নিতে পারবেন। আর এইভাবে রান্না করলে কিন্তু একদম বাড়ির লোকেরাও অনেকটাই পছন্দ করবে। আর চলুন তাহলে বন্ধুরা, এটা আমার তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একটা বলের মধ্যে আমি এখন সার্ভ করে নিচ্ছি। আর একদমই মাখো মাখো করে নিয়ে আজকে এইরকম কফি ডান্ঠনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকে এইরকম কফি ডান্ঠনের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক দিয়ে নিয়ে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা যদি হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো কতটা লোভনীয় হয়েছে দেখে না হয় বুঝতে পারছেন বন্ধুরা। আবার একটি রেসিপির সাথে চলে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।